এটা তো ফুচকা নয়, সবই আমার বানানো কেমিক্যালের জাদু। এখন আমি আর কখনোই বৃদ্ধ হব না। চম্পা মা, তুই মন খারাপ করিস না মা, আমরা কালই আবার তোকে নিয়ে ফুচকা খেতে যাব। এই কথা শুনে চম্পা খুশি হয়ে গেল। ওই রাতে বাবা আর চামেলির পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়, কিন্তু কোনোভাবে ঘুম এসে যায়। সকাল হতেই চম্পা একটা গোঙানির আওয়াজ শুনতে পায়। চম্পা ঘুম থেকে উঠে দেখে তার বাবা ও বোনের জায়গায় দুজন বয়স্ক মানুষ ঘুমিয়ে আছে। হায় ভগবান, এ আমার কি হয়ে গেল? দ্বিতীয় বয়স্ক লোকটা এতই বৃদ্ধ ছিল যে সে কিছু বলতেই পারছিল না। সামনে বয়স্ক ব্যক্তিদের দেখে চম্পা ঘাবড়ে যায়। আরে দিদা, আপনি কে? আর এখানে কি করে? আর আমার ছোট বোন চামেলি আর বাবা কোথায়? আরে দিদি, আমি চামেলি, তোমার ছোট বোন চামেলি। জানি না আমি কিভাবে বুড়ি হয়ে গেলাম। চামেলি, তুমি? তোমার এই অবস্থা কি করে হয়ে গেল? আমি জানি না দিদি, কাল রাত পর্যন্ত তো আমি আর বাবা ঠিকই ছিলাম, কিন্তু আজ সকাল হতেই আমি আর বাবা। চামেলি কাঁদতে থাকে। চম্পা দৌড়ে গিয়ে বাইরে দেখে যে গ্রামের সমস্ত লোকই বৃদ্ধ হয়ে গেছে আর সবাই যন্ত্রণায় কাতরাচ্ছে। চম্পা দৌড়ে রামু কাকার ঘরে গিয়ে দেখে উনিও বৃদ্ধ হয়ে গেছেন। রামু চাচা, আপনি কোথায়? খাটে শুয়ে থাকা রামু কাকার গোঙানি শোনা গেল। মা, তুমি ঠিক আছো তো? আমি এখানে মা। হ্যাঁ, আমি তো ঠিক আছি, কিন্তু এসব কি হচ্ছে? সব লোক কি করে বুড়ো হয়ে গেল? জানি না মা, কাল পর্যন্ত তো সব ঠিকই ছিল, কিন্তু যখন থেকে মোহন ফুচকা সেন্টারের ফুচকা আর চাট খেলাম, তারপর থেকে পেটটা একটু গোলমাল শুরু করে দিল। আর আজ যখন সকালে উঠলাম তখন দেখলাম যে গ্রামের সবাই বৃদ্ধ হয়ে গেল। চম্পার মনে হতে লাগলো এর জন্য মোহন ফুচকালাই দায়ী, না হলে সে কেন সবাইকে ফ্রিতে চাট ও ফুচকা খাওয়াবে। রাত হলেই চম্পা লুকিয়ে লুকিয়ে মোহন ফুচকা সেন্টারের কাছে গিয়ে দেখে মোহন সেখানে দাঁড়িয়ে জোরে জোরে হাসছে। এটা তো ফুচকা নয়, সবই আমার বানানো কেমিক্যালের জাদু। এখন আমি আর কখনোই বৃদ্ধ হব না। চম্পা লুকিয়ে লুকিয়ে এগুলো দেখতে ও শুনতে থাকে। ও, তবে এই ব্যাপার। মোহন আনন্দে এতটাই দিশাহারা হয়ে যায় যে সে এটা খেয়ালই করে না যে তার কেমিক্যালের বোতলটা মাটিতে পড়ে গেছে, এবং সে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। চম্পা ওই বোতলটা তুলে ঘরে নিয়ে আসে। পরের দিন চম্পা খুব সুস্বাদু খাবার বানিয়ে মোহনের কাছে নিয়ে গেল। মোহন কাকা, আমাকেও ফুচকা দাও। চম্পাকে দেখে মোহন ভাবনায় পড়ে যায়। আরে, এই মেয়েটা কি করে বেঁচে গেল? কোনো ব্যাপার না, আজ হিরো বয়সকে নেব। আরে মা, এসো এসো, তুমিও এসো। এই নাও, তুমিও ফুচকা খাও। কিন্তু একটা শর্ত আছে, আপনি এতদিন ধরে ফ্রিতে আমাদের সবাইকে ফুচকা আর চাট খাচ্ছেন, তাই আজ আমি আপনার জন্য কিছু নিয়ে এলাম। এই নিন, আগে আপনি আমার হাতে তৈরি খাবারগুলো খান, তারপর আমি ফুচকা খাবো। চম্পা নানা রকমের সুস্বাদু খাবার মোহনকে দেখায়। মোহন এত রকমের সুস্বাদু খাবার দেখে নিজের লোভ সামলাতে পারেনি। ব্যাস এইটুকু কথা? আমাকে দাও, আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি। ওই খাবারগুলো খেয়ে শেষ করতে করতেই মোহন বৃদ্ধ হতে লাগলো। আরে, এ আমার কি হচ্ছে? আমার তো ওটাই যা তুমি সবার সাথে করেছো। নিজের বানানো কেমিক্যাল খেয়ে কেমন লাগছে, বদমাশ ফুচকালা? আমি তখনই বুঝতে পেরেছিলাম যে কিছু তো একটা গড়বড় আছেই, যখন তুমি সবাইকে ফ্রিতে ফুচকা খাওয়াচ্ছিলে।
ফুচকাওয়ালা ধীরে ধীরে বৃদ্ধ হতে লাগলো। আরে আমার কেমিক্যাল কোথায় গেল? কোথায় গেল আমার কেমিক্যাল? তোমার কেমিক্যাল তোমার খাবারের সঙ্গে পেটেই চলে গেছে, বুঝলে? তারপর সেই মোহন ফুচকাওয়ালা বৃদ্ধ হতে হতে অদৃশ্য হয়ে গেল। আস্তে আস্তে সব গ্রামবাসীরা নিজেদের বয়স ফিরে পেতে লাগলো। আরে আরে দেখো দেখো, আমি ঠিক হয়ে গেছি, আমি আমার বয়স আবার ফিরে পেয়েছি। চামেলি আর বাবাও আগের অবস্থায় ফিরে আসে। চম্পার এই বাহাদুরি দেখে সমস্ত গ্রামবাসীরা তার খুব প্রশংসা করতে থাকে। মা চম্পা, আজ তুমি একাই আমাদের সবাইকে বিপদ থেকে বাঁচালে মা। না না রামু কাকা, এই আপনারই দেখানো পথ, যা আমি অনুসরণ করেছি মাত্র, আর ওই বদমাশ ফুচকালাকে শিক্ষা দিতে পেরেছি। বাহ চম্পা মা আমার, আজ তোর বুদ্ধিমত্তা আর সাহসের জন্যই পুরো গ্রামটা এই বিপদ থেকে মুক্তি পেল। আজ আমি ধন্য রে মা, যে তুই আমার মেয়ে। তখন থেকেই সমস্ত গ্রামবাসীরা গ্রামের নাম চম্পানগর